আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 অপিনিয়ন ম্যাটার্স এর এক্সপিরিয়েন্স 1.2.1 এর এই টেক্সট 2 অর্থাৎ ওন্ডার্স অফ ইজিপ্ট মিশরের বিস্ময় সম্পর্কে যে টেক্সটটি বর্ণিত হয়েছে সেই টেক্সটটি নিয়ে আজকে আমরা অর্থ সহকারে আলোচনা করব। তো এই টেক্সটটি বর্ণিত হয়েছে ওন্ডার্স অফ ইজিপ্ট মিশরের পিরামিড সম্পর্কে। তো এখানে আমরা মিশরের পিরামিডের কিছু অংশ দেখতে পাচ্ছি। এখানে 3টি পিরামিড আমরা দেখতে পাচ্ছি। মূলত এই 3টি পিরামিড নিয়েই এই টেক্সটটি বর্ণিত হয়েছে। ওন্ডার্স শব্দের অর্থ হচ্ছে বিস্ময় এবং ইজিপ্ট সেটা হচ্ছে মিশর। এখন আমরা টেক্সটটি পড়া শুরু করব। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ট ইজ ওয়ান অফ দ্য ইজিপ্ট বিগেস্ট মিস্ট্রিজ। গিজার পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল সেটা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এখানে মিস্ট্রি শব্দটির অর্থ হচ্ছে রহস্য। মিশরের বা গিজায় যে পিরামিডগুলো রয়েছে, মিশরের গিজা নামের যে একটি জায়গা সেখানে এই পিরামিডগুলো রয়েছে। সেই পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। তো মিশরের পিরামিডগুলো যখন তৈরি হয়েছিল অর্থাৎ অ্যানশান্ট বা প্রাচীন যুগে, তখন কিন্তু এত উন্নত ইঞ্জিনিয়ার বা উন্নত যন্ত্রপাতি ছিল না, যার কারণে এত সুন্দরভাবে এত গঠনমূলক পিরামিড সেই সময় তৈরি হয়েছে। সেটা এক প্রকার একটা বিস্ময়। সেটাই এখানে লেখক বলেছেন যে মিশরের পিরামিডগুলো একটা হচ্ছে কিভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা রহস্য। তো এরপরে আমরা দেখি কি বলা হয়েছে। These monumental tombs are relics of Egypt's Old Kingdom era and were constructed approximately 4,500 years ago. এই স্মারক সমাধিগুলো অর্থাৎ এই পিরামিডগুলোর কথা বলা হয়েছে। এই স্মারক সমাধিগুলো মিশরের পুরাতন যুগের ধ্বংসাবশেষ এবং এগুলো গঠিত হয়েছিল আনুমানিক 4,500 বছর পূর্বে। অর্থাৎ এই স্মারক সমাধিগুলো বা পিরামিডগুলো মিশরের পুরাতন যুগের ধ্বংসাবশেষ। ইরা হচ্ছে যুগ, ওল্ড কিংডম ইরা, পুরাতন রাজ্যের যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো হচ্ছে এই স্মারক সমাধিগুলো। মনুমেন্টাল মানে স্মারক এবং টম্বস শব্দটির অর্থ হচ্ছে সমাধি বা কবর। রেলিক্স অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, পুরাতন যুগের ধ্বংসাবশেষ, এবং এগুলো কনস্ট্রাক্টেড অর্থাৎ নির্মিত হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে আনুমানিক 4,500 বছর পূর্বে। তো এরপর আমরা দেখি দ্য পিরামিডস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট অ্যানশান্ট ইজিপশিয়ান হিস্ট্রি অ্যাজ মিনস ফর ফারাওস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। এই পিরামিডগুলো মিশরের প্রাচীন যুগে নির্মিত হয়েছে ফারাওদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে। টু ডিসপ্লে দেয়ার পাওয়ার মানে ফারাওদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে এই পিরামিডগুলো তৈরি হয়েছে। কনস্ট্রাক্টেড মানে তৈরি হওয়া, থ্রু আউট অ্যানশান্ট ইজিপশিয়ান হিস্ট্রি মানে মিশরের প্রাচীন ইতিহাসে বা প্রাচীন সময়ে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল ফারাওদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে। অর্থাৎ প্রাচীন মিশরের যে ফারাওরা ছিল তারা খুবই শক্তিশালী ছিল, সেটা তারা যাতে বোঝাতে পারে তার জন্যই এই পিরামিডগুলো তৈরি করেছিল। কনস্ট্রাক্টেড মানে নির্মিত করা এবং অ্যানশান্ট শব্দটির অর্থ হচ্ছে অ্যানশান্ট শব্দের অর্থটি হচ্ছে প্রাচীন। অ্যানশান্ট শব্দের অর্থ প্রাচীন। তো এরপর আমরা দেখি ইট ওয়াজ বিলিভড দ্যাট এ ফারাও ওয়াজ সেমি ডিভাইন বিং হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ অ্যান্ড দেন ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ অ্যামংস্ট দ্য গডস। ইট ওয়াজ বিলিভড দ্যাট এই কথাটির অর্থ হচ্ছে এটা বিশ্বাস করা হতো যে ফারাওরা ছিল আধা ঐশ্বরিক সত্তা, অর্থাৎ পৃথিবীর শুরুর সময় তারা ছিল আধা ঐশ্বরিক সত্তা, এবং দেন ট্রানজিশনড ইনটু অ্যান আফটার লাইফ অ্যামংস্ট দ্য গড, এবং মৃত্যুর পরবর্তীতে তারা দেবতাদের মধ্যে একজন হয়ে যায়। অর্থাৎ প্রাচীন মিশরে আমরা জানি যে ধর্মবিশ্বাস ছিল খুবই অন্ধ ধর্মবিশ্বাস। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও একটা জীবন হয়, এবং মিশরে এই ফারাওরা ছিল যারা সৃষ্টির সময়ে এই পৃথিবীকে শাসন করেছিল, অর্থাৎ আধা ঐশ্বরিক সত্তা ছিল, এবং পরবর্তীতে তারা যখন মৃত্যুবরণ করবে তারা দেবতাদের মধ্যে একজনে পরিবর্তিত হবে। ট্রানজিশন হচ্ছে পরিবর্তন হওয়া বা রূপান্তরিত হওয়া। তো এটা ছিল মিশরীয়দের মধ্যে একটা বিশ্বাস। তো এখন আমরা দেখি প্রথম প্যারাটি আমরা ইতিমধ্যে পড়ে নিলাম। তোমরা এই প্যারাটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই জানিয়ে দাও। আর আমার পড়া সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো এরপর আমরা দেখি কি বলা হয়েছে। ইন দ্য পিকচার অ্যাভব অল থ্রি অফ গিজাস রিনাউড পিরামিডস অ্যান্ড দ্য intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC.
এখন আমরা দেখব যে উপরে যে 3টি পিরামিড দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মিশরের বিখ্যাত 3টি পিরামিড এবং এদের জটিল কমপ্লেক্স বা জটিল সমাধিগুলো নির্মিত করা হয়েছিল 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এখানে বিসি হতো খ্রিস্টপূর্বাব্দ। তো এই যে উপরে আমরা যে 3টি ছবি দেখলাম, তিনটি ছবি, পিরামিডের 3টি ছবি দেখলাম, সেই 3টি ছবি মিশরের গিজার বিখ্যাত 3টি ছবি বা পিরামিড, এবং এগুলো আনুমানিক, এগুলোর যে সমাধিসৌধগুলো বা এগুলো তৈরি করা হয়েছিল 2550 থেকে 2490 এই সালের মধ্যে, খ্রিস্টপূর্বাব্দ সালের মধ্যে। ইন্টেরিকেট মানে হচ্ছে জটিল এবং বেরিয়ার মানে হচ্ছে সমাধি, কমপ্লেক্সেস মানে হচ্ছে মিশ্র, অর্থাৎ এগুলো এই সময়ের মধ্যে তৈরি করা হয়েছে। তো এরপরে দেখি আমি, রিনয়েড শব্দটির অর্থ হচ্ছে বিখ্যাত বা ফেমাস, বিখ্যাত বা ফেমাস। These pyramids were built by Pharaoh Khufu, tallest Khafre in the background and Menkaure in the front. এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল ফারাও খুফু, সবচেয়ে বড় যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে ফারাও খুফুর পিরামিড, এবং খাফরে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেনকাউর ইন দ্য ফ্রন্ট, সামনের দিকে যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে মেনকাউর। অর্থাৎ আমরা 3টি পিরামিড দেখেছি, যে চিত্রে আমরা 3টি পিরামিড দেখলাম, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সবচেয়ে বড় পিরামিড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারাও খুফুর, সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর, এবং সবচেয়ে সামনেরটা যেটা আমরা দেখলাম ইন দ্য ফ্রন্ট, এটা হচ্ছে মেনকাউরের পিরামিডটি সবচেয়ে সামনে অবস্থিত, এবং পটভূমিতে যে পিরামিডটি অবস্থিত সেটা হচ্ছে খাপড়ে, এবং এই মূর্তিওয়ালা যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে স্ফিংস। এই 3টি পিরামিডই এখানে কিন্তু বর্ণিত হয়। তো এরপর আমরা দেখি, দ্য পিরামিড অফ খুফু ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য 3 pyramids অ্যাট গিজা অ্যান্ড হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট স্টোন স্ট্রাকচার স্ট্যান্ডিং ওভার 480 feet হাই। গিজার 3টি পিরামিডের মধ্যে খুফুর পিরামিডটি সবচেয়ে বড়, 4080 ফুট উঁচুতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড রয়েছে। অর্থাৎ আমরা যে গিজার যে 3টি পিরামিড রয়েছে, মেনকাউর, খাফরে এবং ফারাও খুফু, তার মধ্যে সবচেয়ে বড় যে পিরামিডটি হচ্ছে সেটা হচ্ছে ফারাও খুফুর পিরামিড, যেটা 480 ফিট উঁচুতে রয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে পাথরের তৈরি কাঠামো। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন বা কাঠামো, লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, যেটা একটা রেকর্ড, বিশ্বের এর চেয়ে বড় পাথরের কাঠামো আর নেই। স্টোন মানে হচ্ছে পাথর। এরপর আমরা দেখি it was constructed during the reign of the Pharaoh Khufu, the second pharaoh of the fourth dynasty. এটি দ্বিতীয় ফারাও খুফুর শাসন আমলের 4র্থ রাজবংশে নির্মিত হয়েছিল। এই যে ফারাও খুফুর যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে কোন সময় নির্মিত হয়েছে সেটা দেওয়া রয়েছে, দ্বিতীয় ফারাও খুফুর সময়ে এবং 4র্থ রাজবংশে নির্মিত হয়েছিল। তো আমরা একটু শব্দার্থগুলো দেখে নিই। রেইন শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, এবং ডাইনাস্টি শব্দের অর্থ হচ্ছে রাজবংশ। তো এটা এই রাজবংশ বা এই রাজার রাজত্বে কিন্তু এই পিরামিডগুলো তৈরি হয়েছিল। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গিজা ইজ দ্যাট অফ খুফুস সন খাফরা, এবং গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি হচ্ছে খুফুর পুত্র খাফরা। আমরা যে দ্বিতীয় পিরামিডটি দেখেছি সেটা হচ্ছে খাফরা পিরামিড, সেটা হচ্ছে খুফুস সন অর্থাৎ খুফুর পুত্র খাফরা, সেটা হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর পড়া সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানিয়ে দাও, কারণ তোমাদের একটি কমেন্টই আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগাবে। এরপর আমরা দেখি, দ্য রিনাউড স্ফিংস স্ট্যাচু ইজ বিলিভড টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড টু অনার অ্যান্ড রিজেম্বল দ্য ফারাও খাফরা অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড। তো বিখ্যাত স্ফিংস স্ট্যাচুটি, অর্থাৎ আমরা যে একটা স্ট্যাচু দেখলাম 3টি পিরামিডের পাশেই একটা স্ট্যাচু বা মূর্তি দেখলাম, সেটা হচ্ছে স্ফিংস মূর্তি, এবং এটা বিশ্বাস করা হয় যে এটা নির্মাণ করা হয়েছে ফারাও খাফরাকে সম্মান প্রদর্শনে এবং তার অনুরূপ প্রদর্শনের জন্য, এবং এটা সেই ফারাও খাফরার পাশেই অবস্থান করে রয়েছে। অর্থাৎ স্ফিংস স্ট্যাচুটি ফারাও খাফরার পাশেই সেই স্ফিংস স্ট্যাচুটির অবস্থান। তো এই স্ফিংস যে স্ট্যাচু রয়েছে, যেটা আমরা মূর্তির মতো একটা দেখলাম বড়, সেই বিখ্যাত স্ফিংস স্ট্যাচুটি বিশ্বাস করা হয় যে এটা ফারাও খুফুকে
ফারাও খাফরাকে অনুরূপ এবং সম্মান প্রদর্শনের মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছে। অনার মানে হচ্ছে সম্মান এবং রিজেম্বল মানে হচ্ছে অনুরূপ বা সাদৃশ্য করা, অর্থাৎ তার মতো কাউকে প্রকাশ করার জন্য এই পিরামিডটি তৈরি বা স্ফিংস মূর্তিটি তৈরি করা হয়েছে। অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড, এবং এটা তার পিরামিডের পাশেই অবস্থান করছে। The third and the smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the fourth dynasty. গিজার সবচেয়ে ছোট এবং যে তৃতীয় যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে চতুর্থ রাজবংশের মেনকাউরের অন্তর্ভুক্ত, আরেক মেনকাউরের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে সবচেয়ে ছোট যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে মেনকাউরের পিরামিড এবং এটা ফারাওদের চতুর্থ রাজবংশের আমলে প্রতিষ্ঠিত বা নির্মিত হয়েছে। তো এরপর আমরা দেখি ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 200 ফিট হাইট, এটা মাত্র 200 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে, এবং যেহেতু এটা অনেক ছোট যার কারণে এটা 200 ফিট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। তো এরপর আমরা সবশেষের লাইনটি দেখে নেই। Each of these pyramids forms the center of its own complex of structure, including smaller tombs, chambers, work camps, and cemeteries for lesser elites. তো আমরা ভেঙে ভেঙে পড়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। Each of these pyramids forms the center of its own complex of structure. তো এই প্রতিটি পিরামিডের যে জটিল গঠনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা এখন আমরা দেখব। ইনক্লুডিং স্মলার টম্বস, ছোট ছোট সমাধিসৌধ, স্মলার টম্বস মানে হচ্ছে ছোট ছোট সমাধি, চেম্বার্স অর্থাৎ কক্ষ, ওয়ার্ক ক্যাম্পস কাজের ছাউনি, অ্যান্ড সিমেটারিজ ফর লিজার এলিটস। সিমেটারিজ শব্দটির অর্থ হচ্ছে কবর, সিমেটারিজ ফর লিজার এলিটস মানে হচ্ছে ক্ষুদ্র যে অভিজাত ব্যক্তিদ্বয় রয়েছে তাদের কবর বা তাদের সমাধি। লেজার এলিটস মানে হচ্ছে ক্ষুদ্র অভিজাত, এলিটস মানে হচ্ছে অভিজাত এবং লেজার মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট।